হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ থেকে আজকে মুখবন্ধ একরকম ইন্ট্রোডাকশন ছিল প্রভুপাদজির যে ইন্ট্রোডাকশন তা আজকে আমরা শুরু করছি। তো এই ইন্ট্রোডাকশনটা অর্থাৎ ভূমিকা ছিল প্রভুপাদজি যেটা তিনি দিয়েছেন সেটি বাংলাতে এইভাবে রয়েছে। আর প্রথমে মঙ্গলাচরণ দিয়ে শুরু হচ্ছে। মঙ্গলাচরণ কি? মঙ্গলাচরণ হচ্ছে যা মঙ্গল আচরণ, মঙ্গলাচরণ অর্থাৎ যে কোনো কিছু কাজের আগে আমরা সবসময় ইচ্ছে করি যে সেই কাজটি যেন সফলভাবে সম্পূর্ণ হোক। এবার সেটিকে ব্যক্ত করতে ক্ষতি কী? যখন মনের মধ্যে ইচ্ছে আছে যে সেই কাজটি আমার সফল হবে, তো সেটিকে ব্যক্ত করতে অর্থাৎ মুখে বলতে ক্ষতি কী? আচার্যরা এইভাবে বলেন। তো এই জন্য আমরা মঙ্গলাচরণ করি। আরও বলা হয় শ্রেয়াংস বহু বিঘ্নানি। শ্রেয় অর্থাৎ খুব শ্রেয় প্রাপ্ত করার জন্য, খুব শ্রেয় লাভ করার জন্য, বড় কিছু প্রাপ্ত করার জন্য যখন আমরা চেষ্টা করি তখন অনেক বিঘ্ন বাধা এসে দাঁড়ায়। আর আমরা তো এখন এই জন্ম মৃত্যুর চক্র, এই মনুষ্য, এই যে একটি চক্রতে এখন আটকে পড়ে আছি, এই জড় জগতের মধ্যে, একটি ভৌতিক শরীরের মধ্যে। তো এই সমস্ত বিষয়ে আলোচনা করব ধীরে ধীরে। তো এই বন্ধন থেকে, মায়ার জাল থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি আর ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করছি। তো এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেয়। এর পরে পরে আমরা আলোচনা করব কি শ্রেয় কি, প্রেয় কি, এগুলো সব। তো শ্রেয় হচ্ছে এটি যে জীবাত্মা ভগবানের দিকে উন্মুখ হয়েছে, তো মায়াকে সে ভেদ করার চেষ্টা করছে। তো এটি হচ্ছে পরম শ্রেয় জীবের জন্য। তো এই শ্রেয়াংশ বহু বিঘ্নানি, শ্রেয় লাভ করার জন্য অনেক বিঘ্ন আসবে, অর্থাৎ আমাদের অনেক পরীক্ষা ভগবান মায়াদেবী অনেক পরীক্ষা আমাদের নেবেন। তো এর জন্য আমাদের মঙ্গলাচরণ করতে হয়। মঙ্গলাচরণের দ্বারা আমরা গুরু, কৃষ্ণ, বৈষ্ণবদের কৃপা প্রার্থনা করি, তাদের দয়া, তাদের কৃপা প্রার্থনা করি, যাতে আমরা সফলভাবে ভগবত ভক্তির এই যে কাজটি আমরা করছি এখন তা সম্পন্ন করতে পারি। তো এর একটি মোক্ষম একটি শ্লোক যেটি আমরা প্রায় গাই, তা হচ্ছে এইটি। তো এটি একটু বোঝার চেষ্টা করব। তারপর অজ্ঞান কি? অজ্ঞান, নট অজ্ঞান মানে সেন্সলেস হওয়া নয়। অজ্ঞান মানে জ্ঞান রহিত, জ্ঞানের অভাব, অজ্ঞান। তো সেই অজ্ঞান কি? অজ্ঞানের পরিভাষা কি? এই বিষয়ে একটু বিশদে আলোচনা করা হবে আজকে। শুরু করা যাক। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম অনুবাদ পড়ে নিই, তারপর শব্দার্থগুলো আলোচনা করব। অনুবাদ: অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এইবার ওয়ার্ড টু ওয়ার্ড বোঝার চেষ্টা করি। ওং, ওং অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সূচিত করছে, এখানে ইঙ্গিত করছে। ও ওঙ্কার, ওঙ্কার ধ্বনির দ্বারা ভগবদ্গীতায় বলা হয়েছে যে প্রণবঃ সর্ববেদেষু। প্রণব অর্থাৎ ওঙ্কার, ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করা হয় প্রণব ওঙ্কারের দ্বারা। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। অজ্ঞান অর্থাৎ জ্ঞানের অভাব, ল্যাক অফ নলেজ। জ্ঞানের অভাব হচ্ছে অজ্ঞান। তো আমরা প্রত্যেকে এই অজ্ঞানের, এই জ্ঞানের অভাব, অজ্ঞানের তিমির অন্ধস্য। তিমি মানে
গভীর, তিমি অর্থাৎ বুঝতেই পারছেন খুব বড় কিছু। তো তিমির অর্থাৎ গভীর অন্ধকস্য মানে অন্ধকারে আমরা আচ্ছাদিত রয়েছি, গভীর অন্ধকারে রয়েছি। অজ্ঞানের তিমির অন্ধস্য, অজ্ঞানের গভীর অন্ধকারে আমরা রয়েছি। জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞানরূপী অঞ্জন, জ্ঞানরূপী অঞ্জন শলাকার দ্বারা লাগিয়ে দেন কে? চক্ষুর লাগিয়ে কি করেন? চক্ষুর উন্মিলিতম, আমাদের চোখ খুলে দেন। সেই গুরুদেব যে না, সেই গুরুদেব তস্মৈ শ্রী গুরুবে নমঃ, সেই গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করছি। তো এখানে বলা হচ্ছে কি, এই শিল গুরুদেব তিনি জ্ঞানরূপী অঞ্জন অর্থাৎ কাজল আমাদের চোখে লাগিয়ে দেন। কি কার দ্বারা? শলাকয়া, শলাকয়া একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, যার দ্বারা তিনি আমাদের চোখে এই জ্ঞান অঞ্জন লাগিয়ে দেন, জ্ঞান লাগিয়ে দেন। তো সেই গুরুদেবকে আমি প্রণতি নিবেদন করি। তো এখানে দেখুন বলা হচ্ছে গুরু মহারাজের কৃপা ছাড়া আমাদের কোনো গতি নেই। ওই অজ্ঞান, এই যে গভীর অন্ধকারের মধ্যে রয়েছি, ইগনোরেন্স, গভীর অন্ধকারের মধ্যে রয়েছে যে অজ্ঞান, অর্থাৎ এই অজ্ঞান থেকে আমাদের উদ্ধার একমাত্র গুরু মহারাজ অর্থাৎ ছিল গুরুদেব, যিনি হচ্ছে ভগবানের একজন পার্ষদ, ভগবানের একজন রিপ্রেজেন্টেটিভ। তিনি একমাত্র আমাদের এই জ্ঞান দিয়ে আমাদের অন্ধকার, অজ্ঞানের অন্ধকার মোচন করতে পারবেন। তো এইবার এই অজ্ঞানটা কি আসলে, অজ্ঞানটা কি এটি হয়তো জানা প্রয়োজন। যেমন কোনো রোগ হলে তখন রোগটা কতটা ভয়ানক সে বিষয়ে তো জানা প্রয়োজন। তার ডায়াগনোসিস তো করে ডাক্তার, যে দেখুন আপনি আগে ডায়াগনোসিস করান, তারপর আপনাকে ওষুধপত্র দেব। আপনি সমস্ত কিছু রিপোর্ট দেখান, রিপোর্ট চেক করুন, কতটা আপনি অসুস্থ দেখুন, তারপর সেই অনুসারে আমি ওষুধ দেব। তো এখানে আমরা ডায়াগনোসিস করব যে অজ্ঞানটা কতটা ভয়ানক, এটিও তো জানা দরকার। তো সেটাই এখানে আলোচনা করব। আরেকটু এই বিষয়ে যাওয়ার আগে আরেকটি কথা আমি বলতে চাই, যে এই আচ্ছা, এই যে শলাকয়া যেটি বলা হয়েছে, এই শলাকয়াটা কি? শলাকয়ার দ্বারা কি? শলাকয়ার দ্বারা কি? মানে গুরু মহারাজ কি কোনো হাত হাত দিয়ে কিছু রেজ বের করবে, কিছু আলো বের করে দিবে, তাহলে উপস হ্যান্ড রেজ হয়ে গিয়েছে। সো আলো বের করে দেবে কিছু হাত থেকে, তখন আমার উপর কৃপা হয়ে যাবে? বা কিছু 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 একটা কিছু একটা বা করে মানে যেটি আমাকে টাচ করে বা আমাকে আলো এরকম হাত দেখিয়ে ব্যাস কৃপা করে দেবে? না, না, এইভাবে সম্ভব নয়। এইভাবে জ্ঞান অঞ্জন তিনি লাগান না। জ্ঞান অঞ্জন বলার দ্বারা গুরু মহারাজ হি মাস্ট শুড স্পিক, গুরু মহারাজ মাস্ট শুড স্পিক। এই নয় যে গুরু মহারাজ মৌন রয়েছেন, কিছু বলছেনই না, না, কৃপা করেন তিনি কিছু বলে, জ্ঞান দিয়ে, অর্থাৎ জ্ঞান বাক্য বলে। এটা এখানে বিষয়, জানার বিষয়। তো তখনই আমাদের এই অজ্ঞান থেকে আমরা উদ্ধার পাব। তো এইবার জ্ঞানের সংজ্ঞা কি, জ্ঞানের অ্যানালিসিস আমরা, অজ্ঞানের অ্যানালিসিস আমরা করব। অজ্ঞানটা কতটা ভয়ানক সেই অজ্ঞানের পরিভাষা এখানে দেওয়া রয়েছে। তো এটি শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্দের 12 নম্বর অধ্যায়ের 2য় শ্লোক। সসর্জ অগ্র ससर्जाग्रे अन्धतामिश्रम् अथ तामिश्रम् आदिक्रेत् महामोहं च मोहं च तमसः च ज्ञानवृत्तया ससर्जाग्रे अन्धतामिश्रम् अथ तामिश्रमादिक्रेत् महामोहं च मोहं च तमः तमश्च জ্ঞানবৃত্তয়া। আমি এখানে একটু শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে রেখেছি যাতে এখানে এক্সপ্লেন করা যায়। আপনি মূল শ্লোক দেখবেন তো এখানে সসর জাগ্রে এটি যুক্ত আছে, আমি একটু ভেঙে দিয়েছি তাই এরকম হয়েছে। আরেকবার বলি, সসর জাগ্রে অন্ধতামেশ্রম অথ তামেশ্রমাদিকৃত মহামোহম চ মোহম চ তমশ্চ জ্ঞানবৃত্তয়া। অনুবাদ: ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রথমে জীবের
স্বরূপের অপ্রকাশক তম দেহ আদিতে, দেহাদিতে অর্থাৎ দেহ আদিতে অহং বুদ্ধি এবং মোহ ও ভোগের ইচ্ছা তামিশ্র বা ভোগের ইচ্ছায় বাধা থেকে ক্রোধের সঞ্চার, অন্ধ তামেশ্বর বা ভোগ বস্তু নাশে আমার মৃত্যু ঘটল, এইরূপ বুদ্ধি এই সমস্ত এবং অন্যান্য অজ্ঞান বৃত্তিসমূহ সৃষ্টি করেছিলেন। তো এখন প্রশ্ন হবে, ব্রহ্মাজি কেন এই অজ্ঞান সৃষ্টি করলেন? না করতে পারতেন তাহলে আমরা সবাই ভগবত ভক্তি করে চলে যেতে পারতাম ভগবানের কাছে। কেন এই মায়ার দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করলেন কেন? তো দেখুন, এর উত্তর হচ্ছে, জীবাত্মা ভোগ করতে চায়। এইবার যেহেতু সে ভোগ করতে চায়, তাকে এটি আহ, তাকে এই অজ্ঞান দ্বারা তাকে আচ্ছাদিত হতে হবে। যেহেতু সে ভোগ করতে চায়, এই জন্য ব্রহ্মাজি তাদেরকে, এই সমস্ত জীবাত্মাদেরকে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত করেন। এই জন্য, আর কিছু নয়। আপনি বলবেন কখন জীবাত্মা এই ভোগ ইচ্ছা করেছে? হ্যাঁ, তার উত্তর হচ্ছে অনাদিকাল। অনাদি মানে এমন কোনো টাইম ইমোমেরিয়াল, এমন কোনো সময় উল্লেখ করা নেই শাস্ত্রে। অনাদিকাল বলা হয়েছে, মানে কোনো সময়ের সীমা নেই, কখন করেছে। অনাদি মানে অনাদি, ইনফাইনাইট টাইম আগে, অনেক আগে। তো জীব আত্মা ভোগ ইচ্ছা করেছে, তাই বারবার এইভাবে সে জন্ম মৃত্যু চক্রে আটকে রয়েছে। তাকে ব্রহ্মাজি এই অজ্ঞানের দ্বারা, অবিদ্যা শক্তির দ্বারা তাকে আচ্ছাদিত করে। তো এইবার এই যে অজ্ঞান, অর্থাৎ অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত হয়ে যায় জীবাত্মা, এই অজ্ঞানের এখানে পাঁচটি বিষয় রয়েছে। এই পাঁচটি বিষয়ে আলোকপাত করা হবে। তো পাঁচটি সাব সাব স্টেজ, ধীরে ধীরে এই পাঁচটি স্টেজ দ্বারা আমরা আচ্ছাদিত রয়েছে, যেটি এখানে বলা হয়েছে। দেখুন, তো সসর জাগ্রে, তো সৃষ্টির পূর্বে, সসর জাগ্রে অন্য এটা দেখি আমরা অন্বয়। তো সর্বপ্রথম সৃষ্টিকর্তা ব্রহ্মা আত্মজ্ঞানহীনতা, তমঃ, তম মানে এই যে তম মানে হচ্ছে যে নিজে আমি কে তা ভুলে যাওয়া। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, প্রথমে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় যে আমরা কে, আমি কে, আমাদের স্বরূপ কি, তা ভুলিয়ে দেওয়া হয়। তম মানে অন্ধকার। এই ঘরে যদি আমি সমস্ত লাইট অফ করে দিই এখন, আমি নিজেকে দেখতে পাবো না। দেখতে পাবো কি না? তো এটি ঠিক তেমন, প্রথমে আমাদেরকে আমাদের এই জ্ঞান কেড়ে নেওয়া হয় বা আচ্ছাদিত করে দেওয়া হয় বলতে পারেন, যে আমি কে। তো হলো, তো প্রথমে ভুলে গেলাম আমি কে। নেক্সট পয়েন্ট, মোহ। এবার যখন আমাদেরকে ভুলিয়ে দেওয়া হলো আমি কে, এবার ভ্রান্তি উৎপন্ন হবে, আমি এই শরীর, দেহাত্ম বুদ্ধি, এই জড় শরীরে আমি, আমি এই জড় শরীরে। তো এটি হলো মোহ। মোহ মানে ভ্রান্তি, ভ্রান্ত ধারণা। মোহ মানে যে বস্তুটি আমরা নয়, যা আমরা নয়, তাতে মমত্ব বুদ্ধি করা, তাকেই তাকেই সঠিক বলে মনে করা, এটি হচ্ছে মোহ। আর তো কখনো কখনো হঠাৎ করে কখনো অন্ধকারে কোথাও কোথাও পা পড়ে গেলে সাপ মনে হয়, বা কিছু দড়িতে পা পড়ে গেলে সাপ মনে হয়, ভ্রান্ত ধারণা মনে হয়। তো এটি ঠিক তেমনি ভ্রান্তভাবে ইলিউশন, আমরা মোহিত হয়ে যাই। তো প্রথমে আমাদের নিজেকে ভুলে যাই, তারপর আমরা মনে করি যে এই শরীরই আমি। এরপরের থার্ড লেভেল অফ অজ্ঞান, তৃতীয় লেভেল হচ্ছে অজ্ঞানের ভোগ বস্তুর প্রতি আসক্তি, যাকে বলা হয় মহামোহ। মোহের গ্রেটার ভার্সন, মহামোহ। অর্থাৎ এইবার এই শরীরের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ভোগবস্তু, তাতে আসক্ত হওয়া। তো এই সমস্ত বিষয়ে আমরা ফ্যামিলিয়ার, শুধু আমরা এই টার্মগুলো জানি না। এই নয় এটি কিছু নতুন কিছু বিষয়। সবাই শরীরের ভোগের প্রতি আসক্ত, কেউ খেতে ভালোবাসে, কেউ ঘুমাতে ভালোবাসে, সবাইকার আলাদা আলাদা সব ইন্দ্রিয় তৃপ্তি রয়েছে। তো ভোগের প্রতি আসক্ত, তো এটি হচ্ছে মহামোহ। তো বুঝতে পারছেন কেন মহামোহ বলা হচ্ছে?
যে যার সাথে কোনো সম্বন্ধই নেই, এই শরীরের যে বস্তু যার প্রতি আমরা এত আসক্ত হয়ে যাচ্ছি। প্রথমত আমরা শরীরই নয়, তারপর সেই শরীরের সঙ্গে সম্পর্কিত বস্তুতে এত আসক্ত। তো হলো না মহামোহ, মহামূর্খতা, মহামোহ। তো এরপরে ভোগে অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তিতে সেই বস্তু লাভ না হলে, অর্থাৎ ভোগে বাধা পড়লে যে ক্রোধ জন্মায়, তাকে বলা হয় তামিশ্র। তামিশ্র কাকে বলে বুঝতে পারলেন? যখন আমরা সেই ভোগ করতে অর্থাৎ সেই বস্তু আমরা লাভ করতে না পাই, যদি আমিও খুব ঘুমোতে আমারও ঘুমোতে ভালো লাগে। হ্যাঁ, তো আমার মূলত দুপুরে আমাকে যদি কেউ ডিস্টার্ব করে আমারও রাগ হয়। আমি অবশ্যই আমি রেগে যাব। কারণ দুপুরের আমাকে কেউ যেন ডিস্টার্ব না করে, তাই আমি সমস্ত কিছু ফ্লাইট মোড অন করে দিই, যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে। আর এখানে অবশ্যই অতটা ডিস্টারবেন্স নেই, যে খুবই ভালোই হয়। তাও মাঝে মাঝে যদি কোনো কারণে আমার কেউ যদি ডিস্টার্ব হয়, তো আমি খুব রেগে যাই, হ্যাঁ কি না? তো আমিও রেগে যাই, আপনিও হয়তো রেগে যান, আপনার জানি না। আমি তো খুব রেগে যাই। তো এটি হচ্ছে আমার ভোগে বাধা পড়লো, তো আমি রেগে গেলাম। এটি হলো তামিশ্র। ছোট বাচ্চাকে দেখবেন খেলনা কেড়ে নেবেন, কিরকম ভয়ঙ্কর ভাবে রেগে যাবে। আমার তো মনে পড়ে, আমার ছোট ভাই ছিল, মানে আছে, বড় হয়ে গেছে এখন, এই জন্য ছিল বললাম। তো তার তার থেকে যখন আমি খেলনাটা তার কাছ থেকে কেড়ে নিই, ভীষণভাবে রেগে যায় আর জামা কাপড় সব ছিঁড়ে দেয়। তো এইটি হচ্ছে তার তামিশ্র। ঠিক তেমনি, ঠিক একটু বড়দের ক্ষেত্রে, অর্থাৎ যারা একটু বয়োজ্যেষ্ঠ, তাদের ভোগ আলাদা বিষয়। সবাই আসক্ত। কেউ কম বেশি নয়। সবাই আরো বেশি আসক্ত হয়ে যায় যত আরো দিন যায়। তো তার ভোগে বাধা পড়লে সে তখন অত্যন্ত রেগে যায়। হুম। তো এরপরের এর থেকে আরো ভয়ঙ্কর বিষয়। এর থেকে আরো গ্রেটার লেভেল অফ অজ্ঞান। কি? উপস বুঝতে পারছেন। এর থেকে আরো গ্রেটার লেভেলের অজ্ঞান হচ্ছে, সবথেকে ভয়ানক হচ্ছে মৃত্যু ভয়। এটি হচ্ছে পঞ্চম লেভেল, 5th লেভেল অফ অজ্ঞান। মৃত্যু ভয় অর্থাৎ অন্ধ তামিশ্র। এটি বোঝার চেষ্টা করুন। এখন এটি খুবই সহজ বিষয়, যে ভোগের প্রতি, সেই ইন্দ্রিয় তৃপ্তির বিষয় অর্থাৎ সেই বস্তু প্রতি আসক্ত এত আসক্ত যে সেটি লাভ না হলে আমি মরেই যাব, হ্যাঁ কি না? এরকম হয় কি না? তো এটা দিতেই হবে, না হলে আমি বাঁচবো না। তো এরকম মানুষের কত এখন বিভ্রান্তি হচ্ছে, এত মোহ, এত এতটাই অজ্ঞান। 5th লেভেল অফ অজ্ঞান হচ্ছে অন্ধতামিশ্রম। মানে সেই ভোগ বস্তুর প্রতি এত মমত্ব তার, যে সেটি ছাড়া সে বাঁচবে না। তো বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর অজ্ঞান? প্রথমত, আমরা যে শরীর নয় তাতে অহং বুদ্ধি, আমি এই শরীর, যা কিনা কফ পিত্ত ত্রিধাতু, কফ বাত পিত্ত, কফ, বায়ু আর পিত্ত দ্বারা তৈরি মলমূত্রে ভরা শরীর, তাকে আমরা নিজেকে মনে করছি, আমি এই শরীর, তার প্রতি তার ভোগের বিষয়ে আসক্ত হওয়া, আর তাছাড়া বাঁচবে না মানুষ। তো হাউ গ্রেটার, কতটা ভয়ঙ্কর অজ্ঞান আমাদের কল্পনা করা উচিত। এই বিষয়গুলো আমরা আলোচনা করি, তখন বোঝা যায় যে ভগবানের এই মায়াশক্তি কতটা ভয়ঙ্কর, কতটা আহ, ভয়ঙ্কর সত্যিকারের। যে মানুষ একদম বিপরীত, জীব তত্ত্ব সেটি হচ্ছে চিন্ময় তত্ত্ব। জীব চেতন আর জড় বস্তুটা অচেতন। তো তার প্রতি এতটা আসক্ত হয়ে যায় যে সেটি ছাড়া সে মনে করে সে বাঁচবে না, মৃত্যু ভয়। এর থেকে একটি ঘটনা একটু বলতে চাইবো। আহ, রাজা কংস, কংস যখন তার নতুন বিবাহিত বোনকে, অর্থাৎ মাতা দেবকীকে নিয়ে যাচ্ছিল, একদম নিজে রথ চালাচ্ছিল। হুম। রাজা, অথচ রাজা, কিন্তু নিজে রথ চালাচ্ছে, ক্ষত্রিয় তাও নিজে রথ চালাচ্ছে। তো নিজে রথ চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশবাণী হলো যে তোমার বোনের যে অষ্টম পুত্র তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তৎক্ষণাৎ শোনা মাত্রই এত ক্রোধান্বিত হয়ে গেল, আর ক্রোধান্বিত হওয়ার পরে এত তার মৃত্যু ভয় হলো, সে সঙ্গে সঙ্গে, এতটা সে কাপুরুষ,
সে সঙ্গে সঙ্গে তার যে ছুরি, তার তলোয়ার বের করলো আর তার বোনকে হত্যা করতে উদ্ধত হয়ে পড়লো। এতটা সে কাপুরুষ যে তার নিজের বোনকে তার একটু তার সঙ্গে সঙ্গে সে সেই দিনই তার বিয়ে হয়েছিল, তাকে তার আম, বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, অর্থাৎ বসুদেবের বাড়িতে তার ভাই নিয়ে যাচ্ছিল। তো তৎক্ষণাৎ তাকে মারতে উদ্ধত হয়ে পড়লো, তার এতটা মৃত্যু ভয়। তো সেখানে চক্রবর্তী সেখানে টিকাতে বলা হয়েছে যে আচার্যরা টিকা করেন, তার হয়ে বলছেন যে তখন তাকে বাসুদেব, যে মাতা দেবকীর স্বামী বাসুদেব, তিনি বোঝাচ্ছিলেন যে আপনি কেন এই এত মৃত্যু ভয় করছেন, এই দেহ তো নশ্বর, এই দেহ তো এমনিতেই নাশবান। তো বলছেন আপনি তো আবার শরীর লাভ করবেন, আবার শরীর লাভ করবেন, তো কেন আপনি এরকম নিজের বোনকে হত্যা করতে উদ্যত হচ্ছেন? তো তিনি তখন আচার্যরা টিকা করেন যে তার হয়ে বলছেন, মানে তিনি এইভাবে তিনি বলেননি, তিনি এইভাবে বলছেন যে আচার্যরা বলছেন তার হয়ে কি, আহ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই পরের জন্মে আমি আবার একটা শরীর লাভ করব, কিন্তু এই রাজার সুখ তো লাভ করতে পারবো না। এই যে রাজার এত বৈভব আমি লাভ করেছি, এটি তো আর পাবো না। তো বুঝতে পারছেন যে তার কতটা ভোগের প্রতি সে আসক্ত, তার জন্য তার মৃত্যু ভয়। যে কংসের ভয়ে কিনা দেবতারাও, ইন্দ্র দেবতা পর্যন্ত ভয় পায়, সেও মৃত্যু ভয়ে কাতর। তো এটি হচ্ছে অন্ধতা মিশ্র। এবার তাৎপর্য পড়ব। তো 5টি সাব পয়েন্ট বুঝতে পেরেছেন। তম, তমঃ, অর্থাৎ বা তম বলতে পারেন, মোহ, মহামোহ, তামিশ্র, অন্ধতামিশ্র। তো তম হচ্ছে প্রথমে নিজের আমি কে তা ভুলে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে মোহ, দেহেতে আত্মবুদ্ধি, আমি নিজে, তারপরে মনে করে যে আমি এই শরীর, তারপর কি শরীরের যে ভোগ বস্তু তাতে মমত্ব বুদ্ধি, প্রভুত্ব বুদ্ধি, অর্থাৎ মহামোহ, গ্রেটার মোহ, মহামোহ। তারপর সেই মহামোহের জন্য সেই মহামোহে যাতে, সেই ভোগে যাতে তার বাধা পড়লে রেগে যায়, তা মিশ্র। এইবার এই ভোগের প্রতি এত আসক্তি বেড়ে যায় যে তাছাড়া যেন মনে হয় আর বাঁচবো না। তো এটি হলো মৃত্যু ভয়, অর্থাৎ অন্ধতা মিশ্র। এই 5টি পয়েন্ট। তো এরপরে আমরা তাৎপর্য পড়বো শিল প্রভুপাদজির, এই শ্লোকের উপর তাৎপর্যটা পড়ব। বিভিন্ন যোনিতে বিভিন্ন প্রকার জীব যথার্থভাবে সৃষ্টি করার পূর্বে, পেরে গেলাম, হ্যাঁ, বিভিন্ন যোনিতে বিভিন্ন প্রকার জীব যথার্থভাবে সৃষ্টি করার পূর্বে ব্রহ্মা এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, যার অধীনে জীবেদের ভৌতিক জগতে থাকতে হয়। বুঝতে পারছেন যে সৃষ্টির পূর্বে ব্রহ্মাজি এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, যার অধীনে সমস্ত জীবকে থাকতে হয় এই ভৌতিক জগতে। জীব তার প্রকৃতি স্বরূপের কথা, প্রকৃত স্বরূপের কথা ভুলে না গেলে তার পক্ষে জড় জগতে বদ্ধ থাকা অসম্ভব। তো তাই জড় অস্তিত্বের প্রথম অবস্থা হচ্ছে নিজের প্রকৃত স্বরূপের বিস্মৃতি। তো এখানে প্রভুপাদজি তমের ব্যাখ্যা করছেন, তমঃ, যে প্রথমত জীবাত্মা ভোগ করতে চাইছে যখন, তাকে এটি ভুলতে হবে যে সে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের নিত্য, সে একটি জীবাৎ, সে হচ্ছে ভগবানের অংশ, তাকে এটি ভুলতে হবে, তাই তাকে ভুলিয়ে দেওয়া হয়। পঞ্চম স্কন্ধে এটি বলা হয়েছে, আমি পড়ছিলাম, পঞ্চম স্কন্ধে রয়েছে যে একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে সে অত্যন্ত দুঃখ দুর্দশা ভোগ করে, আর সে যদি পূর্ণবান হয় তখন তার মনে থাকে যে সে ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তারপর সে ভগবানের কাছে প্রার্থনা করেন যে এইবার আমাকে সুযোগ দাও, এইবার আমি আপনার ভক্তি করে, তোমার প্রতি ভক্তি জাগৃত করে আমি এই জগৎ থেকে বেরিয়ে যাব, এইবার সুযোগ দাও আমাকে। তো তাকে সুযোগ দেওয়া হয়, তারপর সে আবার মায়ার, সে যেই মুহূর্তে এই পৃথিবীতে, এই ধরাধামে নেমে আসে তৎক্ষণাৎ সে মায়ার কবল দ্বারা
এই অজ্ঞানের দ্বারা গ্রসিত হয়ে যায়। কেন? কারণ তার হৃদয়ের মধ্যে বাসনা রয়েছে। তার হৃদয়ের মধ্যে বাসনা রয়েছে, কামনা বাসনা রয়েছে। এইজন্য তৎক্ষণাৎ সে আচ্ছাদিত হয়ে যায়। তৎক্ষণাৎ সে ভুলে যায়, নিজেকে ভুলে যায়। তো এটি হচ্ছে স্বরূপ বিস্মৃতি। এবং স্বরূপ বিস্মৃতির ফলে জীব নিশ্চিত রূপে মৃত্যু ভয়ে ভীত হয়। যদিও শুদ্ধ আত্মা জন্ম মৃত্যুরহিত। তো বুঝতে পারছেন, আমরা সবাই জন্ম মৃত্যু থেকে রহিত। জন্ম মৃত্যুর কোনো ভয় থাকা উচিত নয়। মৃত্যুর কোনো ভয় থাকা উচিত নয়, কিন্তু আমরা ভয় পাই। কেন? কারণ আমরা এই দেহে আত্মবুদ্ধিতে অত্যধিক অত্যধিক আসক্ত, অত্যধিক গ্রসিত রয়েছি। এই জন্য আমরা ভীত। তো বুঝতেই পারছেন, সবার মৃত্যু ভয় রয়েছে। একটি পিঁপড়ের পর্যন্ত মৃত্যু ভয় রয়েছে। হ্যাঁ, তাকেও আপনি দেখবেন কোনো কারণে ভুলবশত যদি পা পড়ে যেতে চায়, সে ছুটে পালায়। তো প্রত্যেকটি জীবের মৃত্যু ভয় রয়েছে, কারণ সে অজ্ঞানের দ্বারা গ্রসিত রয়েছে। তো জড়া প্রকৃতির সঙ্গে এইভাবে ভ্রান্ত সম্পর্কের ফলে উচ্চতর নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বারা প্রদত্ত বিষয়ের উপর ভ্রান্তভাবে প্রভুত্ব করার প্রবণতা দেখা যায়। তো প্রকৃতির সঙ্গে এইবার জড়া প্রকৃতির উপর প্রভুত্ব জাতানোর চেষ্টা করে জীবাত্মা। জড়া প্রকৃতিকে ভোগ করার চেষ্টা করে। যখন সে মনে করে যে আমি এই জড়দেহ, তখন সে প্রকৃতির উপর প্রভুত্ব জাতানোর চেষ্টা করে। তখন সে এই দেখে না যে এই সমস্ত বস্তু কৃষ্ণের, এই সমস্ত কিছু বস্তু, সমস্ত কিছু ভগবানের। আমাকে কিছু ফেসিলিটি দেওয়া হয়েছে তা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। এই নয় যে আমি এই সমস্ত ফেসিলিটির দুর্ব্যবহার করব। আমি এই মানুষের শরীর পেয়েছি, সবথেকে বেস্ট ফেসিলিটি দেওয়া হয়েছে, আর যার দ্বারা আমি ভগবানকে লাভ করতে পারবো। আর আমরা কি করি? তার বিপরীত। এই সমস্ত কিছু ফেসিলিটির দুর্ব্যবহার করি। তো শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য এবং বদ্ধ অবস্থায় আত্ম উপলব্ধির কর্তব্যসমূহ সম্পাদন করার জন্য জীবকে সর্বপ্রকার জড়জাগতিক সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে। সব প্রকারের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীব পরমেশ্বর ভগবানের সম্পত্তির উপর ভ্রান্তভাবে আধিপত্য করার বন্ধনে আবদ্ধ হয়। ভ্রান্তভাবে মোহে বসে সে সেই সমস্ত বিষয়বস্তুতে ভোগ মমত্ব বোধ করে যে এই সমস্ত আমার, এই শরীর আমি এই শরীর, আর এই সমস্ত ভোগবস্তু আমার। অহম মমেতি, একে বলা হয় অহম মমেতি জ্ঞান। তো এর দ্বারা জীব বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যদিও মৃত্যুর পর সমস্ত কিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তবুও সে তার প্রতি এত আসক্ত থাকে। এই জন্য উচিত যা কিছু ভগবান দিয়েছেন, যা কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, তা ভগবানের সেবায় ব্যবহার করা। আর আর যা কিছু ভগবান কেড়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে বা চলে যাচ্ছে যে সমস্ত কিছু, তার প্রতিও অনাসক্ত থাকা। কি এই সমস্ত তো অলরেডি যাবেই। তো তার থেকে ভালো এখনই ভগবানের সেবায় ব্যবহার করা। তো এটাই হচ্ছে বিষয়। তো এই শ্লোক থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ব্রহ্মা স্বয়ং পরমেশ্বর ভগবানের সৃষ্টি, তার ৫ প্রকার অবিদ্যা আর ৫ প্রকার অবিদ্যা, যা বদ্ধ জীবদের জড় অস্তিত্বের বন্ধনে আবদ্ধ করে। এইগুলি ব্রহ্মার সৃষ্টি। তো দেখুন, ব্রহ্মাজিকে এবিলিটি দেওয়া হয়, সক্ষমতা দেওয়া হয় ভগবানের দ্বারা এই অবিদ্যা শক্তির দ্বারা জীবকে মোহিত করার জন্য। যখন বোঝা যায় যে বদ্ধজীব কিভাবে ব্রহ্মার জাদুদণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে, তখন জীবাত্মাকে পরমেশ্বর ভগবানের সমকক্ষ বলে মনে করা যে কত হাস্যকর তা অনুভব করা যায়। কি বলা হয়েছে? এবার কিছু মানুষ রয়েছে যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে নিজেকে একাকীকৃত করার জন্য মনে করে। এটি খুবই হাস্যকর বিষয়। এত দুঃখ কষ্টে সে রয়েছে, সে বাধ্য সমস্ত কিছু করতে। আর সে একটি অজ্ঞানে রয়েছে, মায়ার দ্বারা প্রভাবিত রয়েছে। সে মায়াবদ্ধ জীব নিজেকে মনে করে যে আমি মায়াধীশ, আমি পরমেশ্বর ভগবান বলে মনে করে। এটি খুবই হাস্যকর বিষয়। এটি বলা হচ্ছে এখানে যে ৫ প্রকার অবিদ্যার কথা বর্ণনা করা হয়েছে, পতঞ্জলিও তা স্বীকার করেন। পতঞ্জলি যোগশাস্ত্রেও তা স্বীকার করা হয়েছে। এই ৫ প্রকার অবিদ্যাকে, এই ৫ প্রকারের অবিদ্যার যে ৫ প্রকারের যে ভাগ রয়েছে, সেটিকে ভিন্ন নাম দ্বারা বলা হবে। কাজ, ডেফিনেশন, সংজ্ঞা একই।
শুধু নামটা আলাদা থাকবে। তো এখানে শ্রীধর স্বামীর ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই শ্রীধর স্বামী একজন আচার্য। তিনি এই শ্লোকের উপর ব্যাখ্যা দিয়েছেন। আমি জাস্ট রিড করব, এটি বুঝতে পেরে যাবেন। প্রথমে ব্রহ্মা অবিদ্যা বা অজ্ঞানের 5টি প্রবৃত্তি সৃষ্টি করেন। তম, নিজের প্রকৃত স্বরূপ প্রকাশ না হওয়াকে তম বলে, অর্থাৎ স্বরূপের বিস্মৃতি। তম, মোহ, দেহ আর ইত্যাদির মধ্যে আত্মবোধের ভ্রান্ত ধারণাকে মোহ বলে। মহামোহ, ভোগ বস্তুর প্রতি প্রবল আকাঙ্ক্ষাকে মহামোহ বলে, অথবা ভোগ বস্তুকে এগুলো আমার, এই সমস্ত মমত্ব আরোপ করাও মহামোহ বলে। তামিশ্র, ভোগ প্রাপ্তির পথে কেউ বাধা দিলে যে ক্রোধ জন্মায় তাকে তামিশ্র বলে। তো খুব ক্লিয়ার। অন্ধ তামিশ্র, ভোগ বস্তু নাশ হলে এই ভাবা যে আমি নিজেই ধ্বংস হয়ে গেলাম, এই বোধকে অন্ধতামিশ্র বলে। তো এটি প্রায় শুনে থাকবেন যখন হঠাৎ করে কারোর কেউ কোনো যদি কেউ কোটিপতি হয় আর তার প্রতি তার বিষয় আশয়ের প্রতি অত্যন্ত আসক্তি থাকে, তার কাছ থেকে যদি হঠাৎ করে ধনসম্পদ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কোনো কারণে কোনো দুর্ঘটনার দ্বারা তার টাকা পয়সা ব্যাংক থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়, সে তৎক্ষণাৎ বলে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি শেষ, আমি এখন শেষ হয়ে গেলাম, আমার এখন কিছু করার নেই। তো বুঝতে পারছেন কতটা মোহ এসে রয়েছে। না তো সে এই শরীর, আর সেই শরীরের সম্বন্ধে না তো বোঝ তার, তবু সে মনে করছে যে আমি শেষ হয়ে গেলাম। তো এটি খুবই সুন্দর বিষয় যে আমরা প্রায় এর দ্বারা প্রভাবিত হয়ে যাই, যে এখন আমার আর কিছু করার নেই, কোনো কিছু আমরা কিছু কোয়ালিফাই কিছু করতে পারলাম না, কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না, বা কিছু জব আমরা পেতে পারলাম না। তো এখানে একটি ওয়ার্ড বসিয়ে দেবেন, আত্মা পরীক্ষায় পাশ করতে পারলো না এই জন্য সে শেষ হয়ে গেল, শেষ হওয়ার চেষ্টা করছে, আত্মা পরীক্ষায় জব তার তার চাকরি হলো না এই জন্য সে মৃত্যুর জন্য চেষ্টা করছে। তো এখানে শুধু একটি ওয়ার্ড বসিয়ে দেবেন, আত্মা। তো আত্মার এই সমস্ত কিছু তার যায় আসে না, আত্মা এই সঙ্গে কোনো সম্বন্ধই নেই, তবু সে এত এর দ্বারা আসক্ত। তার মানে এই নয় যে আমরা আম, আমরা কর্তব্য থেকে দূরে থাকবো তা নয়, কাজ করব কিন্তু আমরা প্রভাবিত হওয়ার চেষ্টা করবো। তো এই সমস্ত শোনার দ্বারা আমরা প্রভাবিত হই না জড়জগতের যে কার্যের দ্বারা, বা অত্যধিক আসক্ত হয়ে পড়ি না। বুঝতেই পারছেন, এই বোধকে অন্ধতামেশ্বর বলে। এই বিষয়টি বিষ্ণু পুরাণেও বলা হয়েছে। তমো বিবেক মোহস্যাদ অন্তঃকরণ বিভ্রমা মহামোহস্তু বিজ্ঞেয়া গ্রাম ভোগ সুখে সৃণা মরণম হি अंधतामिस्रं तामिस्रक्रोध उच्यते अविद्या पंचपर्वेशा প্রাদুর্ভূতা মহাত্মনা। তম, অন্তঃকরণের বিবেকের অভাবকে তম বলে। মোহ, অন্তঃকরণের বিভ্রম বা ভ্রান্তিকে মোহ বলে। আর মহামোহ তো অন্তঃকরণ বুঝতে বোঝার চেষ্টা করুন। অন্তঃকরণেই, অর্থাৎ অন্তঃকরণে এই সমস্ত কিছু উৎপন্ন হয়। অন্তঃকরণ কি? অন্তঃকরণ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত। এই চারটিকেই অন্তঃকরণ বলা হয়। মনে আমার মন করছে না, বা আমার বুদ্ধি অমুক হচ্ছে, তো এই যে মন বলি, বুদ্ধি বলি, অহংকার বলি আর চিত্ত বলি, এগুলো সমস্তকে অহংকার বলা হয়, নট অহংকার, অন্তঃকরণ বলা হয়। কেবল কাজের ভিন্নতার জন্য এদের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, কেবল ফাংশনাল ডিফারেন্স রয়েছে। মনের দ্বারা সংকল্প নেওয়া হয়, সংকল্প বিকল্প করা হয়, বুদ্ধির দ্বারা আমরা কোনো বিষয় বোঝার চেষ্টা করি, এখন যেমন করতেছি। তো আহ, এইগুলো আলাদা আলাদা ফাংশনাল ডিফারেন্স রয়েছে, কিন্তু অন্তঃকরণের মধ্যে এই সমস্ত ভ্রান্তি উৎপন্ন হয়। অন্তঃকরণের মধ্যেই আমরা মনে করি যে আমি এই জড়দেহ। অন্তঃকরণে বিবেকের অভাবকে তম বলে। তো বুঝতে পারছেন অন্তঃকরণ শব্দটি বুঝতে এখানে। মহামোহ, গ্রাম্য সুখ। গ্রাম্য সুখ মানে, গ্রাম্য সুখ মানে এই জড় ইন্দ্রিয় থেকে প্রাপ্ত যে সুখ, জড় ইন্দ্রিয় থেকে প্রাপ্ত যে সুখ, আর এই সুখ হচ্ছে ক্ষণিকের সুখ। দেখবেন এই গ্রাম্য সুখ হচ্ছে ক্ষণিক আর খুব ফ্লিকারিং। ফ্লিকারিং মানে খুবই চঞ্চল, মানে নট কনস্ট্যান্ট, ধ্রুবক নয়, খুব ফ্লিকারিং। তো গ্রাম্য সুখ আর গ্রাম্য লাভ, এই ইচ্ছাকে মহামোহ বলে। তো দেখুন এই জড়জগতে আমরা যে ইন্দ্রিয় সুখ লাভ করার চেষ্টা করছি তা হচ্ছে খুবই ফ্লিকারিং আর খুব ক্ষণিকের জন্য।
আর জীবাত্মা এত মূর্খ, সে এরই পিছনে অত্যধিক ধাবিত থাকে। তাকে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সুখ দেওয়া হচ্ছে, তা হচ্ছে ভগবত ভক্তির দ্বারা সে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, এই আন্ডারলাইন করবেন, এই সুখ সে লাভ করতে পারবে। আত্যন্তিকী সুখম আত্যন্তিকম যত্তদ, আত্যন্তিকী মানে অসীমিত সুখ লাভ করতে পারবে। অ্যাটলিস্ট আপনি যদি খুব মন দিয়ে সকালে জপ করেন, তখন আপনি কিছুটা সময়ের জন্য একটি কনস্ট্যান্ট ধ্রুবক সুখ লাভ করবেন, যেটি সম্পূর্ণ আত্যন্তিকী সুখ, ইন্দ্রিয়াতীত সুখ, সেটি গ্রাম্য নয়। তখন আপনি বুঝতে পারবেন, তখন অটোমেটিক এই গ্রাম্য সুখের প্রতি অনীহা অটোমেটিক চলে আসবে। দেখুন, জীবাত্মা সুখ চায়, জীবাত্মা সুখ চায়, এই জন্য সে ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, ইন্দ্রিয় তৃপ্তি দ্বারা সুখ লাভ করতে চায়। কারণ প্রত্যেকটি জীবাত্মার সে চায় সুখ পাওয়া, এটা এটা ঠিকই আছে। সুখ লাভ করা খারাপ নয়, সুখ লাভ করা অবশ্যই প্রত্যেকটি জীব অধিকারী সুখ লাভ করার জন্য। আমরা সবাই সবার একটি প্রত্যেকের প্রত্যেকের যে মানে গঠন, অর্থাৎ প্রত্যেকে যে এইভাবে তার গুণ রয়েছে সুখ লাভ করা। এইবার সুখটা লাভ করতে হবে, আমাদের কনস্ট্যান্ট সুখ দরকার। সবাই চায় অসীমিত সুখ লাভ করতে, তা আমরা লাভ করতে পারবো ভগবানের ভক্তি যোগ করে, ভগবানের সেবা করে। সেখানে আমরা কনস্ট্যান্ট সুখ লাভ করতে পারবো। আর এই গ্রাম্য সুখ হচ্ছে ফ্লিকারিং। তো এই কনস্ট্যান্ট সুখ লাভ করার জন্য আমাদের প্রত্যেক দিন সকালে ভোরবেলায় জপ করতে হবে। তখন আমরা এই কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক সুখ লাভ করতে পারবো। তখন এই সমস্ত থেকে অটোমেটিক আমরা অনীহা জাগৃত করে নেব। তো একটু পয়েন্ট থেকে ডিফ্লেক্ট করে বিষয়টা বললাম, এবার আবার বিষয়ে চলে আসি। হঠাৎ করে এই বিষয়টা চলে এলো কেন? কারণ এই গ্রাম্য সুখটা কি তা বোঝা উচিত আমাদের। এই গ্রাম্য সুখের প্রতি আমাদের এখন, এই গ্রাম্য সুখের প্রতি আমাদের ভালো সুখবোধ রয়েছে, যেটি খুব ভালো। উপাদেয় মন রয়েছে, হ্যাঁ কি না? এই জন্য তো এর প্রতি আমরা জড়িয়ে পড়ি। তো এখন আমাদের বুদ্ধির দ্বারা এটিকে নিরস্ত্র করতে হবে। আর বুদ্ধির দ্বারা ভগবানের ভক্তি করতে হবে। কেন? কারণ এই অজ্ঞানের দ্বারা আমরা আচ্ছাদিত। এই জন্য আমরা সেই সুখ এখন লাভ করতে পারছি না। যে সুখ প্রমিসড করা হয়েছে, অসীমিত সুখ, সেটি এখন আমরা লাভ করতে পারছি না। তার কারণ এই সমস্ত ব্যাখ্যা করা হচ্ছে। অজ্ঞানের দ্বারা আমরা আচ্ছাদিত, অজ্ঞানের জন্য আমরা তা বুঝতে পারছি না। তো ধীরে ধীরে আমাদের তা করতে করতে এই অজ্ঞান নিবৃত্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ মহামন্ত্রর প্রতিনিয়ত নিত্য ভাগবত শ্রবণ, নিত্য হরিকথা শ্রবণ আর হরিনাম জপ করলে এই অজ্ঞান এটি ঢিলা পড়তে থাকে, অর্থাৎ এটি লুজ হতে থাকে। ধীরে ধীরে এটি ডিজলভ হয়ে যায়, ডিজলভ মানে গলে যায়। হ্যাঁ, তো অন্ধতামিশ্রম ভোগের উপায় নষ্ট হলে আমি শেষ হয়ে গেলাম, এইরূপ ধারণাকে অন্ধতামিশ্র বলে। তামিশ্র ভোগ লাভে বাধা হলে ক্রোধ জন্মায় তামিশ্র। এইভাবে ব্রহ্মা 5 পর্যায়ে অবিদ্যা সৃষ্টি করেছেন। পতঞ্জলি যোগ দর্শনেও বলা হয়েছে এগুলোকে অবিদ্যা। এবার বিষয় একই, শুধু টার্মগুলো একটু পরিবর্তন হচ্ছে, তা একটু খেয়াল করার চেষ্টা করবেন। যেটাকে আমরা তম বলছিলাম, নিজের স্বরূপের অজ্ঞান, সেটিকে এখানে অবিদ্যা বলা হচ্ছে, অবিদ্যা। আর যেটিকে মোহ বলা হচ্ছিল, ব্র্যাকেটে দেওয়া হয়েছে, সেটি অস্মিতা বলা হয়েছে। এখানে নামগুলো শুধু আলাদা দেওয়া হয়েছে, কিন্তু ডেফিনেশন সংজ্ঞা একই। রাগ অর্থাৎ ভোগের প্রতি সেই আসক্তি, অর্থাৎ আর তার প্রতি অত্যধিক প্রভুত্ব জাতানোর চেষ্টা করা, মহামোহ, দ্বেষ, তামিশ্র, অভিনিবেশ, অন্ধতামিশ্র। তো দ্বেষ অর্থাৎ বুঝতেই পারছেন, রাগ দ্বেষ, এটি খুব এই টার্মগুলো আসবে, এই জন্য এখানে আমরা আলোচনা করছি। এই অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই টার্মগুলো পরবর্তীকালে ভগবদ্গীতা, ভাগবতম পড়ার ক্ষেত্রে আসবে, এই জন্য এখানে আলোচনা করা হচ্ছে। অবিদ্যা অর্থাৎ তম, নিজের স্বরূপের অজ্ঞান। অস্মিতা মোহ, এই শরীরকে মমত্ব, এই দেহেতে আত্মবুদ্ধি করা যে আমি এই জড় শরীর। রাগ, রাগ মানে প্রচণ্ড অ্যাটাচমেন্ট, আসক্তি ভোগ বিষয়বস্তু, এটা হচ্ছে মহামোহ। তো এটি আলোচনা করা হয়েছে, তাও আরেকবার বলছি, বারবার রিপিট করলে আমাদের হৃদয়ের মধ্যে তা গেঁথে যায়, এই জন্য বারবার আমি বলছি। দ্বেষ, শুধু টার্মগুলো আলাদা। দ্বেষ মানে রাগ, হিংসা, দ্বেষ, ঘৃণা। তো প্রচণ্ড ক্রোধ, দ্বেষ করা কারোর প্রতি। কেউ যখন আমাদের সেই সুখে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তিতে কেউ যখন বাধা দিল, ব্যাস সেই আমার শত্রু, এ আমার শত্রু, এ আমার বন্ধু। তো
কি দ্বারা আমরা বিচার করছি? যে আমার শরীর সম্বন্ধিত ভোগ দিচ্ছে, সে আমার বন্ধু, আর যে আমার ভোগে বাধা দিচ্ছে সে আমার শত্রু। তো এই রাগ দ্বেষের উপর ভিত্তি করে আমরা শত্রু বন্ধু বিচার করি। হ্যাঁ কি না? কিন্তু তা আমাদের বোঝা উচিত যেদিন আমাদের ভোগে বাধা সৃষ্টি করবে সেদিনই সেই ব্যক্তি আমাদের কাছে শত্রু হয়ে যাবে। তো এই সমস্ত কিছুর দ্বারা আমাদের বন্ধু শত্রু বিচার করা উচিত নয়। প্রকৃত সুহৃদ হচ্ছে যিনি ভগবান আর ভগবানের ভক্তরা। তো তারাই আমাদেরকে প্রকৃত সুখ দান করছে। তো এখানে এই টার্মগুলো জানা প্রয়োজন এখানে। আগে গিয়ে আমরা এই সমস্ত আমি জাস্ট বলে দেবো রাগ দ্বেষ। তখন আপনি বুঝতেই পারবেন রাগ মানে কি সেই রাগ করা, অ্যাঙ্গার না, নট। রাগ মানে সেই রাগ অ্যাঙ্গার নয়। রাগ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, খুব ফার্ম অ্যাটাচমেন্ট, দৃঢ় আসক্তি। আর দ্বেষ মানে তো বুঝতে পারছেন, এটি বোঝা যাচ্ছে। দ্বেষ মানে হিংসা করা, ঘৃণা করা, অর্থাৎ রাগ হওয়া, রেগে যাওয়া। এটি বুঝতে পারছেন। অভিনিবেশ মানে বুঝতে পারছেন, অত্যন্ত অভিনিবেশ। তো অন্ধতামেশ্বর অর্থাৎ সেই মৃত্যুর ভয়, ভোগ ছেড়ে গেলে আমি শেষ হয়ে গেলাম, অভিনিবেশ। তো এটি বারবার বলা হচ্ছে, এ শুধু টার্মগুলো আলাদা এখানে। তো এই টার্মগুলো আসবে তাই এখানে আলোচনা করা হচ্ছে। তো এই ৫টি ক্লেশ এখানে ছকে দেওয়া হয়েছে। তম অবিদ্যা, অজ্ঞতা; মোহ অস্মিতা, দেহাত্মবোধ; মহামোহ রাগ, ভোগের আকাঙ্ক্ষা; তামিশ্র দেহে দ্বেষ অর্থাৎ ভোগে বাধা পেলে ক্রোধ। তারপর ভাগ তারপর বলা হচ্ছে অন্ধতামিশ্র, অভিনিবেশ, মৃত্যু ভয়। যদি এগুলো স্পষ্ট। এরপরে আরেকটি বিষয় এখানে আলোচনা করা হচ্ছে যে অবিদ্যার দুটি ফাংশন রয়েছে। অবিদ্যা, এইবার একটু পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করব। সেটি কি? পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করা মানে মায়া শক্তির, মায়ার তিনটি শক্তি রয়েছে, তিনটি শক্তি রয়েছে। তা হচ্ছে বিদ্যা শক্তি, অবিদ্যা শক্তি আর হচ্ছে প্রধান। প্রধান মানে গ্রামের প্রধান নয়, বা মেন বা প্রধান নয়। প্রধান মানে ইনগ্রিডিয়েন্টস, যে সমস্ত বস্তুর দ্বারা এই জড়জগৎ সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে প্রধান। তো এই সমস্ত বিষয় টার্মগুলো নতুন নতুন আমাদের কানের মধ্যে পড়ছে। ধীরে ধীরে আমরা ফ্যামিলিয়ার হয়ে যাব বারবার আলোচনা করার দ্বারা। তো বা এই অবিদ্যা শক্তি হচ্ছে মায়া শক্তির একটি শক্তি, যার দ্বারা কি হয়, আবরণাত্মিকা শক্তি ঢেকে দেয় আমাদেরকে, যেটিকে তম বলছিলাম আমরা এতক্ষণ। অজ্ঞান তম বলছিলাম, আমাদেরকে ঢেকে দেয়, আমাদের স্বরূপকে ঢেকে দেয়। হ্যাঁ, তো তখন আমরা তখন ঢেকে দেয়। এইবার ঢেকে দেওয়ার ফলে আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া হয়। যেই ঢেকে দেওয়া হলো, এইবার একটা মিথ্যা বস্তু আমাদের চাপিয়ে দেওয়া হবে, তা হচ্ছে বিক্ষেপাত্মক শক্তি, ভুল ধারণা সৃষ্টি করা আমরা এই দেহ। আহ, কিছু কিছু বিষয়ে কিছু আপনি দেখবেন, আপেলের উপর এখন মোমের আবরণ দেওয়া হচ্ছে। আপনি জেনে থাকবেন বা শুনে থাকবেন হয়তো, খুব চকচকে দেখানোর জন্য। হ্যাঁ কি না? তো এইরকম আবরণাত্মিকা শক্তি, ঠিক উদাহরণটা ঠিক বসলো না এখানে, এখানে উদাহরণটা ঠিক হলো না। যাই হোক, আবরণাত্মিকা শক্তি একটু বুঝুন যে আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে, আমাদের স্বরূপকে ঢেকে দেওয়া হয়েছে। স্বরূপকে ঢেকে দেওয়ার জন্য আমরা মনে করছি আমি অমুক, আমি তমুক, আমি অমুকের ছেলে, অমুকের মা, অমুকের স্ত্রী, এইসব। হুম। তো আবরণাত্মিকা শক্তি আর বিক্ষেপাত্মকা শক্তি, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন আমাদের হরিনামে এখন সুখ লাভ হচ্ছে না। কারণ আমাদের জীব এখন, আমাদের যে আত্যন্তিক ইন্দ্রিয়, সুপার সেন্সেস, তা আচ্ছাদিত হয়ে রয়েছে, আবরণ পড়ে রয়েছে। দেখবেন যখন খুব জ্বর হয়, তারপর সেই ডাল ভাত ভালো লাগে না, খেতেই ইচ্ছে হয় না। কেন? কারণ আমাদের আবরণাত্মিকা, আমরা তখন রোগের দ্বারা আচ্ছাদিত হয়ে, রোগ হয়েছে, জ্বর হয়েছে, এই জন্য খেতে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। হুম। তো সেই খাবার একসময় অমৃত লাগছিল। খুব ভালো, খুব ভালোভাবে খাচ্ছিলাম। খুব বেশি, বেশি করে খাচ্ছিলাম। সেটি যখন রোগ হয় তখন তা খেতে পারছি না। তো এই রোগ হচ্ছে কি? অবিদ্যা। অবিদ্যা নামক রোগের দ্বারা আমরা আচ্ছাদিত। এই আবরণাত্মিকা শক্তির জন্য আমরা এখন হরিনাম জপ করলে মন হয় না, মন লাগে না আমার। আমার মন করছে না জপ করতে। ইচ্ছা হয় না। কেন? কারণ এই আবরণাত্মিকা শক্তির জন্য আমরা, আমাদের ইন্দ্রিয়গুলি এখন আচ্ছাদিত এইজন্য। তাও আমাদের বুদ্ধির দ্বারা করতে হবে।
বিক্ষেপ করাচ্ছে। বিক্ষেপ মানে বিভ্রান্ত করছে। এটি দেখে নাও, সিনেমা দেখে নাও, একটু এটি ফোন চালিয়ে নাও, এই করে নাও। বিক্ষেপাত্মক শক্তির দ্বারা আর ৩ টি ফাংশন চলে আসতেছে। সেই ৩ টি ফাংশন কি? এটা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। বিক্ষেপাত্মিক শক্তির দ্বারা আমরা রাগ হচ্ছে, কোনো ভোগ বিষয়ের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, কখনো কখনো তার প্রতি আবার রেগে যাচ্ছি, না পেলে আবার তার সেটা না পেলে এত রেগে যাচ্ছি কি আমরা যেন মনে হচ্ছে আমি মরেই যাব, আমার শেষ হয়ে গেল সব কিছু। এইসব বিক্ষেপাত্মিকা শক্তি। তো এই দুটো প্রকার। এই বিক্ষেপাত্মিকা শক্তির ৩টি বিভাজন। ৩টি বিভাজন কি? রাগ, দ্বেষ, অভিনিবেশ। তো বিষয়টি ক্লিয়ার হয়েছে আই হোপ। তো এইবার দেখুন, এই সমস্ত আজকে আমরা ডায়াগনোসিস করলাম যে এই অজ্ঞানটা কতটা ভয়ানক। আর তারপরে আমরা অবশেষে আলোচনা করলাম যে মায়া শক্তির তিনটি ভাগ রয়েছে: বিদ্যাশক্তি, অবিদ্যাশক্তি আর প্রধান। বিদ্যাশক্তির দ্বারা আমরা কিছুটা জ্ঞান লাভ করি, যার দ্বারা কিছুটা জ্ঞান লাভ হয়। তো প্রকৃত ভগবত জ্ঞান ছাড়া তা সম্ভব নয়, আমরা এই অবিদ্যা থেকে বাঁচতে পারবো না। আর এই অবিদ্যা শক্তি হচ্ছে, এই যে অবিদ্যার ৫টি ভাগ রয়েছে, এইটি অবিদ্যা শক্তি, যার দ্বারা আমরা ভুলে যাই। আবরণাত্মিকা শক্তি, অবিদ্যা শক্তির ২টি ভাগ রয়েছে, আবরণাত্মিকা শক্তি আর বিক্ষেপাত্মিকা শক্তি। আবরণের দ্বারা আমরা আচ্ছাদিত হয়ে যাই, আমরা তখন নিজেকে ভুলে যাই, আমরা কে নিজেকে তা বুঝতে পারি না। তো এই সমস্ত রয়েছে। তারপর প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম অজ্ঞান, অজ্ঞান আর অবিদ্যা আপনি সিমিলার বলতে পারেন। ইটস ক্যান বি, অজ্ঞানের যে পরিভাষা আমরা আলোচনা করছিলাম, মানে সেটি ৫টি প্রকার রয়েছে। তারপর অবিদ্যা বললাম, অবিদ্যাকে আবার ৫ ভাগে ভাগ করা হলো। অবিদ্যার ৫টি ফাংশন, অবিদ্যাকে ২টি শক্তি বললাম। এখানে একটু ডিভিশনটা বোঝার চেষ্টা করবেন যে অবিদ্যা শক্তির আবার ২টি ভাগে ভাগ করা হলো: আবরণাত্মিকা শক্তি, বিক্ষেপাত্মিকা শক্তি। বিক্ষেপাত্মিকা শক্তিকে এখানে আবরণাত্মিকা শক্তিকেই তম বলা যাবে। বুঝতে পারছেন? এখানে এই অ্যারো দেওয়া হয়েছে, আবরণ, তম, অজ্ঞান। তো আবরণাত্মিকা শক্তিকেই তম বলা যাবে। আর বিক্ষেপ, মোহ, বিক্ষেপকে মোহ বলা যাবে। যে মোহ আমরা আলোচনা করেছি, মোহ, এই মোহ, আর এই মোহ থেকে ৩টে জিনিস জন্মায়: রাগ, দ্বেষ, অভিনিবেশ। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। একবার পড়বেন তো আরও এটি বিষয়টি বোঝা যাবে। খুবই, এটি এই নয় যে নতুন বিষয়, শুধু টার্মগুলো কিছু নতুন রয়েছে। আর বাকি বিষয় তো আমরা জগতে ভোগ করেছি, তো পড়েই যাই, তা বোঝাই যায়, আমাদের জীবনের সাথে রিলেট করা যায়। তো সেটা অসুবিধা নয়, শুধু টার্মগুলো একবার দেখবেন তো বোঝার চেষ্টা করবেন। আর কিছু প্রশ্ন তাহলে জিজ্ঞেস করতে পারেন, এখানে আমরা স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দ।